অ্যাকচুয়ালি টিচার্সদের প্রোগ্রামটা করার জন্য আমাদের প্রিপারেশন চলছে। ফার্স্ট পিরিয়ড সেকেন্ড পিরিয়ডের পরে প্রোগ্রামটা হইব। তো ততক্ষণে গার্জেন এসে আমার সঙ্গে দেখা করতে, ওনার ছেলের ব্যাপারে। তো ওনার সঙ্গে কথা কইতেছি আমি এবং আরও দুজন ক্লাস টিচার সহ আর কি কথা কইতেছি। যাই হোক, এরপর তো আমি করছি আজকে তো আমাদের একটা প্রোগ্রাম আছে, যাই হোক গার্জেনও এরপরে গেছে। ওনার যাওয়ার পরে আমি জাস্ট এটা লক করে চাবিটা নিয়ে ফোনটা নিয়ে এইটুকু এসি ঠিক দরজার সামনে। এমনি কয়েকজন মেয়ে দৌড়ে এসে, তার আগেও দেখতেছি কি যেন একটা, আমি ভাবছি এদিকে প্রিপারেশন চলছে তো হয়তো বাচ্চারাই দৌড়ে করতেছে মেম 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 ইয়ে একজন আরেকজনের মারছে, হ্যাঁ, রক্ত বেরিয়ে গেছে। আমি তাড়াতাড়ি করে গেছি ওইদিকে, যাওয়ার পরে তারা ছেলেটারি করে আনছে। আমি তাড়াতাড়ি আগে হসপিটালে নিতে লাগবো। তো দুজন টিচারও গেছে, আগে তারা গেছে, এরপরে পিছিয়ে পিছিয়ে দুজন টিচারে পাঠাই। যারা মারছে একজন, তারা দুজনের নাম কি? তখনও আমি বুঝতে পারতাছি না কে মারছে। হঠাৎ করে এমন একটা ইয়ের মধ্যে পড়ছি, এরপরে খোঁজ নিছি, যে পরে শুনলাম আগে হসপিটালে পাঠানো হয়েছে, তখন তো ওইটা দরকার আগে। এরপরে খোঁজ নেওয়ার পরে জানতে পারলাম 12-এর ছেলেটারে মারছে 10-এর একটা ছেলে। এবং কজটাও খুব বেশি যে তা না, আছে বলে কয়েকদিন যাবৎ অ্যাকচুয়ালি ক্লাস 10-এর রুমে হইল সুইচটা, ওই একটা লাইনের ফ্যানের সুইচ এক জায়গায় হতো। তো ওই সুইচটা নাকি ক্লাস 10-এর ছেলেরা অফ করে দেয়। অফ করে দেওয়াতে ওই 12-এর তারা রুমটাও অফ হয়ে যেতেছে। অফ হয়ে যাওয়াতে তারা গিয়া কুইয়া অন করে। আচ্ছা, বেশ কয়েকদিন ধরে বলে এরকম চলছে। তো আজকে গিয়া বোধ আবার জিজ্ঞেস করছে কে অফ করছে, কেন অফ করে। এই হয়তো একটু কাটাকাটি কথা হয়েছে এর দূরে। কি দিয়ে মারছে ম্যাডাম? এমনিতে শুনলাম দারুল একটা অস্ত্র ছিল হাতে, সেটা কোন থেকে আসলো? সামনে একটা কিছু পাইছে, এটা দিয়ে বোধহয় মারছে। কে কারে মারছে? তারা নামগুলি কি স্টুডেন্টের যারা আছে যে আহত ক্লাস হয়েছে? 10-এর একটা ছাত্র, নাম কি? সত্যজিৎ করে একটা ছেলে, আর মারছে রত্নজিৎ করে একটা ছেলে। সত্যজিৎ কি মানে টাইটেলটা কি তার? সত্যজিতের টাইটেলটা কি জানি ভুলে গেল, আপনি কি শুনছেন? আচ্ছা, এই যে কারেন্টের যে সমস্যাটা, এটা কি আপনারা এর আগে জানতেন বা জানাইছো তারা? না, আমারে জানাইছে না। আসলে এটা তো অ্যাকচুয়ালি জাস্ট সুইচটা অফ করে দেয় ক্লাস 10-এর বাচ্চারা, 12-এর বাচ্চারা এটা অফ করছো কি লেগে গরম লাগে অন করে দেয়। এইটাই সাধারণ ব্যাপার। এটার নাকি কয়েকদিন ধরে তারা অফ করে দেয় 10-এর বাচ্চারা। আজকে তো ম্যাডাম টিচারদের তো আজকের দিনে এরকম অবস্থা, মানে এখন এটা তো সাধারণ ব্যাপার। এটা আমার কাছে কইলেও হইতো, এই সাধারণ দিকেও হয়তো বাচ্চারাও কইছে না, এটা নিয়েই বোধ কইছে তোরা কেলিকা প্রত্যেকদিন অফ করস, এটা নিয়েই বোধ হয়তো করছে। এখন স্কুল থেকে আপনারা যেহেতু দায়িত্বে আছেন, আপনি মানে স্কুল থেকে কি ব্যবস্থা নিতেছেন তাদের বিরুদ্ধে, বা আইনত পুলিশ তো আইছে? আমি তো পুলিশে জানাইছি, এখন আইনের কাজটা তো পুলিশ করবো, আমি তো আর এটা না, আমার তো এটাই। কিছু জানা গেছে বাইরের কিছু ছেলেরা স্কুলে আনা হয়েছে, সেই বিষয়টা কি? না, বাইরের কোনো ছেলে না, গেট কিন্তু তালা থাকে আমাদের, হ্যাঁ, গেটটা লক করা। এখন শুনছি ওই ক্লাস 10-এর ছেলেটা নাকি ওয়াল টপকাইয়া বাইরুইয়া আনছে বোধহয় কারো, এই আর কি। কারণ তখন দেখা গেছে হাফ প্যান্ট পরা একজন বা দুজন ছেলে, এটা অন্য বাচ্চারা করছে। তো তাদের বক্তব্য হইলো ওই ছেলেটা সামহাও ওয়াল টপকাইয়া গেছে, এরকমই শুনতেছি। কারণ ছেলেটার সঙ্গে আমি এখনও কথা কইছি না, 10-এর ছেলেটা, কারণ কথা কওয়ার মতো পজিশন তার। সে একটা রুমে তারে আমরা দিদিমণিরা আটকে রাখছে, না তো তারে মারবো। আপাতত তারে একটা রুমে আটকে রাখা হয়েছে। বাইরে যে আউট ছেলেরা তারা ওয়াল টপকায়। এখন কি তারা পুলিশের কাছে হ্যান্ড ওভার করা হইব? মানে এটা আমরা ডিসিশন নিই, আগে উনিও আইসেন কাউন্সিলে, আমরা কথা কইয়া নেক্সট ইয়ারটাই। থ্যাংক ইউ।